রোগী সুস্থ হচ্ছে না, মেডিসিনের প্রভাবেই রোগী সুস্থ হচ্ছে না। এখন আমাদের করণীয় কি বা ফিজিওথেরাপি কতটা ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে আপনার একটু মতামত চাচ্ছি বা পরামর্শ চাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। হ্যাঁ, ভৈরব ফিজিওথেরাপি অ্যান্ড পেইন রিলিফ সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ক্রনিক পেইন, দীর্ঘমেয়াদী যে ব্যথা, দীর্ঘমেয়াদী ব্যথা কেন হচ্ছে মানুষের? ব্যথা ভালো হচ্ছে না, প্রথম অবস্থায় চিকিৎসা নিচ্ছে, পেইন কিলার খাচ্ছে, ইনজেকশন দিচ্ছে, হ্যাঁ? দেন আবার ঘুরে ফিরে আসছে। কেন? আমরা যদি অর্থোপেডিক কন্ডিশন গুলো দেখি, বিশেষ করে ব্যাকের কন্ডিশন গুলো, পিএলআইডি, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিক্স বা আপনার স্পন্ডলোসিস, স্পন্ডলাইটিস, এই কন্ডিশন গুলোর কথা যদি বলি আমরা, সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাগুলো আ ইদা ই ইদানিং যে হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো মেকানিক্যাল কারেকশন করা হচ্ছে না। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। আপনার হাত যদি ভেঙে যায় এখান থেকে, সেখানে পেইন কিলার দিয়ে কতটুকু ভালো হবে? সাময়িক ভালো হবে। এই কন্ডিশন গুলোতে ফিজিওথেরাপি খুব ভালো কাজ করে। হ্যাঁ? সারা পৃথিবীর এখন যত রোগী আছে, তারা ফিজিওথেরাপির দিকে হচ্ছে। ভৈরবে আমরাই আছি একমাত্র যারা এই পেইন রিলিফ নিয়ে কাজ করি সরাসরি। হ্যাঁ, একটা রোগীর তার পোস্চার কেমন হবে, তার পোস্চার কারেকশন করতে হবে কিনা, তার লাইফস্টাইল কেমন হবে, সেটা যদি ঠিক না করা হয়, এই পেইন গুলো ঘুরে ফিরে আবার আসবে। বিশেষ করে পিএলআইডির ক্ষেত্রে। পিএলআইডির ক্ষেত্রে বেশিরভাগই কি দেখা যায় পোস্চারাল ডিসফাংশন থাকে। পোস্চারাল ডিসফাংশন থাকলে এই যে আমাদের স্পাইনটা ঠিকমতো কাজ করে না। তখনই সমস্যাটা হয়ে যায়। স্পাইনের শেপটা যখন চেঞ্জ হয়ে যায় এবং এটা যদি পরিপূর্ণ পজিশনিং না করা যায়, তখন কিছুদিন ভালো থাকলো, আবার কিছুদিন পরে তাই চলে আসলো। ভৈরব ফিজিওথেরাপি অ্যান্ড পেইন রিলিফ সেন্টারে আমরা এভিডেন্স বেস ট্রিটমেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ? এবং পৃথিবীর আধুনিক চিকিৎসাগুলোই করে থাকি। ধন্যবাদ সবাইকে।